হ্যালো ফ্রেন্ড। তো গ্লুকোমা, এই গ্লুকোমা জিনিসটা কি এবং গ্লুকোমা কেন হয়, গ্লুকোমার কি কি লক্ষণ এবং গ্লুকোমার চিকিৎসা কি কি, আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা গ্লুকোমাতে ভুগছেন, গ্লুকোমার কয়েক প্রকার হয়, গ্লুকোমা কত ধরনের হয়, তো আজকে সেগুলো আলোচনা করব। চ্যানেলে যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো গ্লুকোমা হচ্ছে আমাদের চোখের স্নায়বিক রোগ। তো এই গ্লুকোমা হচ্ছে চক্ষু গোলকের রোগ। চোখের মধ্যে তরলের প্রেসার বেড়ে যায়, তার জন্য চোখের যে স্নায়ু সেটা ক্ষতিগ্রস্ত হয়। তো ওই স্নায়ু দৃষ্টি গ্রহণ করে মস্তিষ্কে ঠিকমতো পাঠাতে পারে না, কারণ ওই স্নায়ু বা ওই নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, তখন দৃষ্টিহীনতা চলে আসে। এবারে গ্লুকোমার প্রকারভেদ, অর্থাৎ কয় ধরনের গ্লুকোমা আছে। এক নম্বর হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। এটা একেবারেই সাধারণ ধরনের, লক্ষণ খুব একটা বোঝা যায় না এবং নিঃশব্দে ক্ষতি হয়। দু নম্বর হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। এটা এক ধরনের গ্লুকোমা। এখানে চোখের অভ্যন্তরীণ গঠন অস্বাভাবিক থাকার কারণে চোখের উপর প্রেশার পড়ে। 3 নম্বর হচ্ছে কনজেনিটাল গ্লুকোমা। এটা শিশুদের জন্ম থেকেই দেখা যায়। তো এই কনজেনিটাল গ্লুকোমাতে কী কী লক্ষণ থাকে? চোখের যে অ্যাঙ্গেল সেটা ত্রুটিপূর্ণ, এছাড়াও ঝাপসা চোখ, জল ঝরা চোখ ইত্যাদি হচ্ছে কনজেনিটাল গ্লুকোমা। 4 নম্বর হচ্ছে সেকেন্ডারি গ্লুকোমা। তো এই সেকেন্ডারি গ্লুকোমা এটা হচ্ছে চোখে আঘাত লাগার জন্য হতে পারে, চোখ ফোলার জন্য হতে পারে, এছাড়াও স্টেরয়েড যে মেডিসিন সেটা দীর্ঘদিন খাওয়ার ফলে তার সাইড এফেক্ট হিসেবেও হতে পারে। তো এগুলো হচ্ছে গ্লুকোমার প্রকারভেদ। এবারে গ্লুকোমার কী কী লক্ষণ, আজকে সে বিষয়ে আলোচনা করব। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়, যেমন চোখে ব্যথা, ঘোলাটে দৃষ্টি, আলোর ক্ষেত্রে রঙিন দৃশ্য দর্শন, এছাড়াও রাইডিং চশমা ঘন ঘন বদলানো, এগুলো হচ্ছে লক্ষণ। এবারে কোন কোন ঝুঁকি থাকলে গ্লুকোমা হতে পারে সেটা এখন আলোচনা করব। তো সেই সমস্ত ঝুঁকি যদি আপনারা সতর্ক হন তাহলে খুব ভালো হয়, গ্লুকোমা থেকে রক্ষা পান। তো যে কেউ গ্লুকোমা রোগে আক্রান্ত হতে পারে, তো এ বিষয়ে সচেতন থাকতে হবে। কোন কোন বিষয়গুলো? 1 নম্বর হচ্ছে চোখে উচ্চ রক্তচাপ। বয়স, তো ঝুঁকি বাড়ে বয়সের ঊর্ধ্বসীমার সঙ্গে সঙ্গে, বিশেষ করে 40 বছরের পরে। 3 নম্বর হচ্ছে বংশগত। তো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা সেক্ষেত্রে প্রভাব ফেলে। এরপর হচ্ছে জাতি। তো গ্লুকোমা এশিয়া, আফ্রিকা, আমেরিকায় এবং স্পেনে গ্লুকোমা হয়। এরপর হচ্ছে বেড়ে চলা চোখে যদি কেউ আঘাত পায় তাহলে গ্লুকোমা হতে পারে। এবারে এই গ্লুকোমাকে কিভাবে আপনারা ডায়াগনোসিস করবেন, কিভাবে জানবেন যে গ্লুকোমা হয়েছে কিনা? তো নির্দিষ্ট সময় অন্তর অন্তর চোখের পরীক্ষা করা একমাত্র উপায় গ্লুকোমা খুব তাড়াতাড়ি ধরা। তো প্রাথমিকভাবে 6টি পরীক্ষার মাধ্যমে গ্লুকোমা নির্ণয় করা হয়। কোনগুলি? 1 নম্বর হচ্ছে চোখের দৃষ্টিশক্তি মেপে গ্লুকোমা নির্ণয় করতে পারেন। 2 নম্বর হচ্ছে ভিজুয়াল ফিল্ড। 3 নম্বর হচ্ছে অপটিক নার্ভ এবং রেটিনাল নার্ভ ফাইবারের লেয়ার ইমেজিং এর মাধ্যমে আপনারা জানতে পারেন। 4 নম্বর হচ্ছে চোখের প্রেশার মাপার জন্য টনোমেট্রি। তো অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেল মেজার করার জন্য গনিওস্কোপি। 6 নম্বর হচ্ছে অপটিক ডিস্ক ক্ষতির মূল্যায়ন। তো এই সমস্ত উপায়ে আমরা নির্ণয় করতে পারি যে গ্লুকোমা হয়েছে কিনা। তো প্রাথমিকভাবে এগুলো করলে গ্লুকোমা ধরা যেতে পারে। এবার হচ্ছে চিকিৎসা, অর্থাৎ গ্লুকোমা যদি হয়, প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, সেই চিকিৎসা কী কী হতে পারে গ্লুকোমার জন্য। প্রথমত, গ্লুকোমা সম্পূর্ণরূপে নিরাময় হয় না, তবে নিয়ন্ত্রণে রাখা যায়। আই ড্রপ এবং কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে চোখের প্রেশার কমানোই এই গ্লুকোমার চিকিৎসার মূল লক্ষ্য। তো ফ্লুইডের জন্য ড্রেনেজ এলাকা খোলার জন্য কয়েকটি নেশার চিকিৎসা করা হয়। জন্মগত বা বংশগত গ্লুকোমার ক্ষেত্রে অস্ত্রোপচার বা অপারেশন করতে বলা হয়। তো আজকে জানলেন যে গ্লুকোমা কী এবং কয় প্রকার, এছাড়া গ্লুকোমার কী কী লক্ষণ থাকে, এছাড়াও গ্লুকোমা হলে
কোন কোন ঝুঁকি আমাদের সতর্ক থাকতে হবে, তাহলে গ্লুকোমা থেকে রেহাই পাবেন। এছাড়াও গ্লুকোমার চিকিৎসা কিভাবে করা হয়, এছাড়াও গ্লুকোমাকে কিভাবে আপনারা ডায়াগনোসিস বা নির্ণয় করা যায়। তো আজকে এগুলো জানলেন। তো যাদের যাদের এই সমস্ত লক্ষণ থাকবে অবশ্যই আগে থেকে চক্ষু পরীক্ষা অবশ্যই জরুরি। তো সময় মতো যদি আপনারা চোখের পরীক্ষা করান তাহলে এটা থেকে রেহাই পেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।